আসছে, আমরা থাকবো কোথায়? ছেনাবেনা নিয়ে কোথায় যাবো? আমার নাকি তো এক কাঠাও জমি নেই কোথাও, আমরা যাবো কোথায়? আমরা তো ভয়ে মরছি, নদী কাতায় ঘর হয়ে গেছে। এর আগে ধরুন কোটি কোটি টাকা সব তছনছ হয়েছে এবং সমস্ত মানে নেতা মন্ত্রীর পকেটে গেছে, কিন্তু গালুডি ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ার জেরে ফুলে ফেঁপে উঠেছে সুবর্ণরেখা নদী। নদীর জল বাড়তেই পশ্চিম মেদিনীপুরের দাঁতন ১ ব্লকের বড়া গ্রামসহ সুবর্ণরেখা তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক। নদীর তীব্র স্রোতে ধীরে ধীরে ভাঙনের কবলে পড়ছে নদী পাড়। ইতিমধ্যেই নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বিঘার পর বিঘা চাষযোগ্য জমি এবং নদী সংলগ্ন বসতবাড়িগুলি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে জলস্তর ক্রমশ বাড়ছিল। তার মধ্যে গতকাল থেকে ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। নদীর জল উপচে পড়ার পাশাপাশি তীব্র স্রোতের কারণে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নদী ভাঙন। বড়া গ্রামের নদী পার্শ্ববর্তী এলাকায় নদীর পাড় ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে ভাঙন চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই চাষের জমি বড় অংশ নদী গর্ভে তলিয়ে যেতে পারে। একই সঙ্গে নদীর পাড়ের কাছাকাছি থাকা বসতবাড়িগুলিও বিপদের মুখে পড়তে পারে। নদী ভাঙন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, নদীর পাড় সংস্কার ও ভাঙন রোধে অতীতে কোটি কোটি টাকা খরচের কথা বলা হলেও বাস্তবে স্থায়ীভাবে কোনো সমাধান হয়নি। নদী পাড়ের সংস্কার ও প্রতিরোধমূলক কাজ যথাযথভাবে না হওয়ার কারণেই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা দাবি করেন। বর্তমানে সুবর্ণরেখার জলস্তর এবং নদী ভাঙনে পরিস্থিতির দিকে নজর রাখছেন স্থানীয় বাসিন্দারা সহ এলাকার প্রশাসন। প্রশাসনের কাছে দ্রুত নদীর পাড় পরিদর্শন করে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পরিস্থিতি আরও অবনতি হলে নদী তীরবর্তী বসতবাড়িগুলিতে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। বাড়িঘর করলাম, অতদিন তো তৃণমূল সরকার এলো, বাড়িঘর কিছু দিল না। এদেরকে দিয়ে যদি দিয়েছে, এই যে খরচা করে দিলাম, 60,000 টাকা পেয়েছি, 3 লাখ টাকা খরচা করলাম। এই যে নদী যে আসছে, আমরা থাকবো কোথায়? ছেনাবেনা নিয়ে কোথায় যাবো? আমার নাকি তো এক কাঠাও জমি নেই কোথাও, আমরা যাবো কোথায়? আমরা তো ভয়ে মরছি, নদী কাতায় ঘর হয়ে গেছে। সবাই আমরা যাবো কোথায়? ছেনাবেনা খেটে ফেটে কাজ, তার ঘর দুয়ার যদি একটা করেছে, এখানে যাবো কোথায় আমরা ছেনাবেনা নিয়ে? বলো, তোমরা কোনো সরকার তো কোনো কিছু সুরক্ষা করছে না, বা বান্ধবী করলো না। হ্যাঁ, এত জল ঢুকে গেছে, আরো জল ছাড়ছে বলছে, তো গোটা গ্রাম তো জল হয়ে যাবে, আমরা থাকবো কোথায়? বলো, এত সরকার তো কোনো দেখছে না, এসে দেখে যাচ্ছে আর কোনো করছে না। এত ভাঙে চলে গেল, তো সব জমি চলে গেল। বনলতা ধাউরিয়া। এখানে বাড়ি? এই তো বাড়ি, নদীর পাড়ে তো বাড়ি। আতঙ্কে আছেন খুব? আতঙ্কে আছি মানে রাত্রে তো ঘুম হয়নি, ছেলেবেলা নিয়ে কোথায় যাবো, কি করবো? জল ঢুকে যাবে ভয়ে, তো ঘুম হয়নি। জল তো পরিস্থিতি আপনাদের এখন? পরিস্থিতি এখন পুরো বড়া গ্রামটাই নদীর গর্ভে যেতে বসছে। 150 থেকে 200 ফ্যামিলি নদী পার্শ্ববর্তী যারা বসবাস করছে, ওরা এখন আশাহীন অবস্থায় রয়েছে। জল ঢুকার মতো পরিস্থিতি পৌঁছে গেছে, জল অটোমেটিক বাড়তে চলেছে এবং নদীর যে সাইডে পাহাড় যে আছে পৌঁছে গেছে, বেহাল দশায় পৌঁছে গেছে। এখন নদীর বাঁধ ভাঙতে পৌঁছে গেছে। এখন এই যে 200 থেকে 250 ফ্যামিলি আছে, এরা এখন কোন জায়গায় কোথায় থাকবে তার কোনো থাকার মতো পরিস্থিতি নেই। কেন নদীর জলস্তর যেই পরিমাণ বাড়তে চলেছে, আমাদের এই গ্রামটাই পুরোটাই জলের তলায় তলিয়ে যাওয়ার মতো সম্ভাবনা চলে এসছে। আমাদের রিসেন্ট এই 2 মাস হলো এই সরকারটা আসার পর সার্ভে হয়ে গেছিলো এবং ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা আপাতত এই বন্যাটাকে সেভ করার জন্য আমরা একটা পাখা সিস্টেম করে ওটাকে আপাতত জলটাকে গতিটাকে আমরা অন্যদিকে সরিয়ে দেবো। কিন্তু জল নেমে গেল, করার কিছু নেই। আমরা জানিয়েছি সব জায়গায় এবং এর আগে ধরুন কোটি কোটি টাকা সব তছনছ হয়েছে এবং সমস্ত মানে নেতা মন্ত্রীর পকেটে গেছে, কিন্তু দেশের কাজ, সাধারণ লোকালের কাজ, সাধারণ মানুষের খেটে খাওয়া ক্ষেত মজুর শ্রমিকের এই স্বার্থগুলো কেউ দেখছে না। কতগুলো পরিবার রয়েছে না এখানে? পরিবার রয়েছে ধরুন, আমাদের এই গ্রামটা বড় গ্রামটা 700 পরিবার। এখানে এসটি পাড়াটা রয়েছে ধরুন 30টা পরিবার। এখানে নদীর পাড়ে যে আমরা রয়েছি, এখানে মানে 50টা পরিবার। 1 ডিসমিল জমি আমাদের জমি ছিল সব এই দিকটা
এই বাঁধটা যদি ভেঙে যায় তাহলে এই পুরো বাঁধটা যদি ভেঙে যায় টোটালটা আমরা মানে একবারে বন্যার মধ্যেই পড়বো। এই জল যন্ত্রণা নদী ভাঙনটা আমাদের একটা আতঙ্ক হয়ে গেছে, আমরা ঘুমোতে পারিনি। প্রতিবারে আমরা স্কুলে চলে যাই, যখন বন্যা হয় বাড়িঘর ভেঙে যায় স্কুলে থাকি, আবার যখন বন্যা ছেড়ে যায় তখন আবার এসে সেই ভাঙা চোরা আজকেও কি বাড়ি স্কুলে দখল যাওয়ার করে। হ্যাঁ, যদি আতঙ্ক হয় তাহলে সবাইকে আপাতত নিয়ে তো আমরা স্কুলেই যাব, করার কিছু নেই। প্রশাসন এসছে দেখছে? প্রশাসন এসেছিলেন আর কথা দিয়েছেন, এখন যতক্ষণ না কাজ হচ্ছে এখন বিশ্বাস করবো কাকে বলুন তো। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।